নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজ হচ্ছে সোমবার, সকাল 7টা বাজে এখন। আমি দুই ছেলে মেয়েকে নিয়ে রওনা দিয়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে। আর বাবার বাড়ি যাবার এই পথটা যে আমার কি ভালো লাগে কি বলবো আপনাদের। আশা করি বুঝতে পেরেছেন কেন ভালো লাগে। আর যে টোটোটাতে উঠেছিলাম সেই টোটোটা ছেড়ে অন্য আর একটা টোটো ধরেছি, এই টোটোটা তাড়াতাড়ি আসবে বলে। আর দেখেছেন হালকা হালকা বৃষ্টিতে রাস্তার দুই সাইডের জমিগুলোতে কেমন জল জমেছে। আর ভারী বৃষ্টি হলে তখন তো এগুলো একদম ভরপুর বন্যা হয়ে যায়, জমিগুলো পুরো ডুবে যায়, রাস্তাটা ডুবে যায়, ভীষণ খারাপ অবস্থা হয় তখন। রাস্তায় প্রায় এক গলা জল থাকে। আর এখানে বাবার বাড়ির সামনে আসতে না আসতেই দেখি এইখানে কিছু কাকিমা জেঠিমা বুনুরা নাচানাচি করছে। এনারা সবাই আমাদের পাড়ার। শুনলাম পাড়ার ভেতরে নাকি একটা বিয়ে আছে মেয়ের, তো সেই বিয়েরই মানে হলুদ কোটা হচ্ছে, তো হলুদ কুটতে গেছিলো বা কিছু একটা এইরকম হবে, তো তারই হচ্ছে এখানে নাচানাচি চলছে। আর এখানে এসে আমি জামা কাপড় চেঞ্জ করে চোখ মুখ ধুয়ে একটু বাড়ির বাইরে বেরিয়েছি। আর এই পুচকিটাকে আমি একটু কোলে নিয়েছি, পাশেই ওর ঠাম্মা দাঁড়িয়ে আছে। তো হচ্ছে আমি যখন ওকে কোলে নিই, ওর দাদা আমাকে কিছুতেই কোলে নিতে দেবে না। এই যে দেখুন, এটা হচ্ছে ওর দাদা, কিছুতেই আমাকে কোলে নিতে দেবে না। আমি তখন ওকে বলেছি কি, তুই যদি আমাকে কোলে নিতে না দিস তাহলে তোকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তুই কি পারবি? তখন বলে না আমি পারবো না। তখন হচ্ছে চুপচাপ করেছে, মানে চুপ হয়ে আছে, আর কিছু বলছে না। আর ইনিও আমার কোলে থাকতে চাইছে না, মুখটা যে অচেনা দেখেছে, শুধু আ কুঁ কা শুরু করেছে, কিছুতেই থাকবে না, ওর ঠাম্মার কাছে চলে যেতে চাইছে। তো যাই হোক, আমি জোর করে একটু কোলে নিয়ে আছি, কোলে না নিলে তো পরিচয় হবে না। আর এই দিকে আমি স্নান করে নিয়েছি, কারণ হচ্ছে আজকে শ্রাবণ মাসের 4র্থ সোমবার। শুধু সোমবার না, একটা বিশেষ দিন। আমি স্নান করে নিয়েছি আর শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। তো হচ্ছে জলটা ঢালবো হচ্ছে আমার কাকিমণির ওইখানে। তো আমি এসে দেখি কাকিমণি এখানে পুজোর জোগাড় করে শুরু করে দিয়েছে। তো পুজোর জোগাড় করছে, আমি পাশে বসলাম। কাকিমণি বলছে তুই বস, পুজোর জোগাড় মোটামুটি শেষ, আর একটু আছে, থাম, তারপরে একসাথে দুজনেই জল ঢালবো। তো হচ্ছে কাকিমণিও এদিকে পুজোর জোগাড় করছে, আর আমিও বসে বসে সেইটুকু একটু ভিডিও করছি। আর কাকিমণি দেখুন কি সুন্দর একটা শাড়ি পরেছে। আর বলুন তো আপনারা, আপনাদের কাদের মধ্যে, মানে মেয়েদের কাদের মধ্যে বাবার বাড়িতে গেলে অলসতা ঠিক ঘাড়ে চেপে বসে? আমার কিন্তু বসে, ভীষণভাবে অলসতা আমার ঘাড়ে চেপে বসে। ভেবেছিলাম একটা শাড়ি পরবো, একটা সাদা লাল পেরে শাড়ি পরবো, কিন্তু এমনভাবে অলসতা ঘাড়ে চেপে বসেছে আমার কিছুতেই আর ইচ্ছে করলো না শাড়িটা পরবো। আর এত বেশি গরম লাগছিল। আর এদিকে মেয়েটাও না পাশে বসে ভীষণ দুষ্টুমি করছিল, একদম ইচ্ছে করলো না শাড়িটা পরার। তো শাড়িটা আর পরলাম না। যাই হোক, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আমি জানি ওকে স্নান না করালে ও আমাকে একদম মানে ছুঁয়ে ঘেটে নেড়ে একেবারে এক করে দেবে। তো তার থেকে ভালো ওকে একদম স্নান করিয়ে একটা কাঁচা জামা কাপড় পরিয়ে দিই। তো ওকে তাই করেছি, স্নান করিয়ে একটা কাঁচা জামা কাপড় আমি পরিয়ে দিয়েছি। আর এখানে কাকিমণির একদম পুরো রেডি, পুজোর মানে সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। আর কত সুন্দর করে জোগাড় করেছে দেখুন। শুধু বড় মন্দির আর বড় কিছু হলেই তো হয় না, এইটুকু জায়গার মধ্যে কাকিমণি এত সুন্দর করে জোগাড় করেছে, মানে দুই চোখ জুড়িয়ে যাচ্ছে। ফুলের পাত্রটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। আর ওই যে দেখুন বাবা ভোলানাথ বসে আছে। আর এটা হচ্ছে আমার বাটা, এটা দিয়ে হচ্ছে আমি ঠাকুরকে পুজো দেব। কাকিমণির তো জল ঢালা হয়ে গেছে, এবার আমিও জল ঢালতে বসেছি। আর বাড়ির মেয়ে যত বড়ই হোক না কেন, এই মা কাকিমণি জেঠিমা মাসি পিসি এদের কাছে চিরকাল কিন্তু ছোটই থাকে। আমি পুজো করতে বসেছি, আমার কাকিমণিও আমার পাশে বসে পড়েছে, যে আমাকে বলছে কিভাবে কিভাবে পুজো করতে হবে। ওই যে তাদের কাছে তো আমি এখনও ছোট না, সেই ছোটটিই রয়েছি। তো কাকিমণি আমাকে পাশে বসে থেকে সব কিছু শিখিয়ে দিচ্ছে, যে এইভাবে কর, এইভাবে দে বাবা, এইভাবে দে বেটা, এইভাবে কর। তো আমিও সেই কাকিমণির কথা অনুযায়ী সেইভাবেই পুজো করছি। আর দেখুন আমার অলসতার কাণ্ড দেখুন, দেখেছেন? বললাম যে
বাবার বাড়িতে এলে আমার অলসতা একদম ঘাড়ে চেপে বসে জোকের মতো। তো একটা শাড়িও পরতে পারিনি। কিছু বলবেন না কিন্তু আপনারা, হ্যাঁ, একদম বাজে কমেন্ট করবেন না। তো দেখুন আমার মেয়েটাও কিন্তু পাশে বসে আছে, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। আর ভিডিওটা করছে আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে। ওর এখনও স্নান হয়নি, ও খেলবে। আমার কাকুর একটা ছোট্ট ছেলে আছে ওর বয়সী, তো ওর সাথে খেলবে, তারপরে ও স্নান করবে। সেই জন্য ও দূরেই বসে আছে, দূর থেকেই ভিডিওটা করছে। আর বারবার বলছে, মা হলো কি নেও নেও। আর আমি যখন ভয়েস ওভার দিই অনেক সময় কিন্তু পটল চিৎকার করে, আপনারা কিন্তু সেই আওয়াজটা হয়তো শুনতে পাবেন, যে পটল ঘেউ 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 করছে। এমন হয় বলুন তো, যে আমি হয়তো ভয়েস দিচ্ছি না, চুপচাপ বসে আছি, তখন পটল একদম চুপচাপ, কোনো কথাবার্তা কিচ্ছু নেই, একদম নাক ডেকে ঘুমাচ্ছে। আর যেই একটু ফোনটা হাতে নেব, হয়তো ভিডিও করা আছে, সেই ভিডিওটাই ভয়েস দেব, তখনই ওর ঘুম ভেঙে যায়, তখনই হাও মাও ঘেউ 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 করে চিৎকার করতেই থাকে। এইভাবেও দুষ্টুমি করতে থাকে পটল আমার সাথে, জানেন। এই কি করে যে ও বুঝতে পারে যে আমি এখন ভয়েস দিচ্ছি। কতবার যে ও দরজাটা খুললো আর এসে এসে ঘুরে গেল ঘরের ভেতর থেকে, কি বলবো আপনাদের। আর আমি ইতিমধ্যে ভয়েস দিতে দিতে দুবার করে উঠে গিয়ে দরজাটাও লাগিয়েছি। এবার দরজাটায় ছিটকিনি দিয়ে দিয়েছি। ও এখন কি করবে, রেগে গেছে, বাইরে থেকে শুধু ঘেউ 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 করেই যাচ্ছে, মানে ডাকছে আমাকে যে তুমি এখন দরজা খোলো, তুমি এখন দরজা খোলো, কী করছো এতবার। তো যাই হোক, আমার এখানে পুজোটা সারার পরে আমি আবার ঘরে ফিরে যাব, মানে কাকিমণির ঘরে আছি এখন। তো আমার মায়ের ঘরে যাব। আর আমার পুজোটাও করা একদম কমপ্লিট। আর আমার মেয়ে বলছে, মা আমি একটু জল ঢালবো। তো ওকে দিয়েও হয়তো একটু লাস্টে ঢালাবো জল ভাবছি, কারণ আবার ভাবছি যে ও তো সকালবেলা ওর ইতিমধ্যে দুবার খাওয়া হয়ে গেছে। তো ভাবছি যে ওকে কি জল দেওয়াটা কি ঠিক হবে, এই মানে পাপবোধটাও কাজ করছে। তো দেখি কি হয়, ও যদি ভুলে যায় তো ওকে দিয়ে আর জলটা ঢালাবো না। আর যদি না ভোলে তাহলে ঠাকুরের কাছে একটু ক্ষমা ভিক্ষা চেয়ে ওকে দিয়ে একটু জলটা ঢালাবো। আর এদিকে আমার ছেলে কিন্তু বারবার আমাকে ডাকছে, মা ভিডিওটা কিন্তু আমি আর করব না, মামা ডাকছে, মামার সাথে খেলবো যাব, এই করছে। আর ওকে চুপ করে বসিয়ে রেখেছি, মানে একটু দাবড়ে দুবড়ে বা একটু ভালোবাসার একটু কথা বলেও বসিয়ে রেখেছি। যখন দাবড়ে দুবড়ে হয়নি, তখন একটু ভালোবাসার কথা বলে ওকে বসিয়ে রেখেছি, যে বস বাবা একটু ভিডিওটা করি। এই যে তুই যে উঠে যাবি না, ভিডিওটা ছেড়ে দিয়ে ভিডিওটা করতে করতে ঠাকুরের ভিডিও করছিস, ঠাকুর কিন্তু এতে খুব রেগে যাবে, তোকে পাপ দেবে। এমনি করে ওকে ভয় পাইয়ে বসিয়ে রেখেছি, জানেন তো। আর এদিকে কিন্তু কুহু মনে হয় ভুলে গেছে, আর কিন্তু আমার কাছে জেদ করছে না। তো থাক বাবা, আর ওকে দিয়ে জল ঢালাবো না। আর আমি কিন্তু বাবার বাড়ি থেকে চলেও এসেছি। তারপরে মানে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এসে পরের দিন সকালের এটা ভিডিও। কুহুকে একদম রেডি করিয়ে দিয়েছি স্কুলের জন্য। আর রোজ যেটা করে, স্কুলে যাব না রেডি হয়ে নিয়ে, ও কিন্তু রেডি হয়ে গেছে, শুধু চুলটা বাঁধলেই হয়ে যাবে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো ওকে এখন স্কুলে পাঠাই। তবে চলুন, আজকের মতো ভিডিওটা এখান থেকেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।